মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুদ্ধের উত্তেজনা যত বাড়ছে ততই নতুন করে আলোচনায় উঠে আসছে লেবাননের শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। বিশ্লেষকদের মতে এই সংগঠনটি শুধু একটি আঞ্চলিক মিলিশিয়া নয়, বরং ইরানের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। ফলে ইরান ইসরায়েল সংঘাত দীর্ঘ হলে হিজবুল্লাহ যে বড় ভূমিকা নিতে পারে সে আশঙ্কা এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। গত কয়েক বছরে হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংগঠনটির হাতে এখন লক্ষাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়, যার একটি বড় অংশ সরাসরি ইসরায়েলের ভেতরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানতে সক্ষম। শুধু রকেটই নয়, ড্রোন, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও গড়ে তুলেছে তারা। ফলে ইসরায়েলের উত্তর সীমান্তে সম্ভাব্য সংঘর্ষ যে কোনো সময় বড় আকার নিতে পারে। ইরান যুদ্ধের বর্তমান প্রেক্ষাপটে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ তেহরান সরাসরি সংঘাতে চাপের মুখে পড়লেও আঞ্চলিক মিত্রদের মাধ্যমে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করার কৌশল বহুদিন ধরেই ব্যবহার করে আসছে। হিজবুল্লাহ সেই কৌশলের সবচেয়ে বড় কার্যকর উপাদান হিসেবে বিবেচিত হয়। অনেক বিশ্লেষক মনে করেন, ইরান যদি সরাসরি যুদ্ধে বড় ক্ষতির মুখে পড়ে তাহলে হিজবুল্লাহকে সামনে এনে ইসরায়েলের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলে দেয়া হতে পারে। ইসরায়েলও এই সম্ভাবনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। ইতোমধ্যে উত্তর সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক সামরিক হামলা চালানো হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের ভাষায়, হিজবুল্লাহ যদি পূর্ণমাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সেটি হবে বহু ফ্রন্টে বিস্তৃত একটি বড় আঞ্চলিক সংঘাত। তবে যুদ্ধের এই সমীকরণ শুধু সামরিক শক্তির মধ্যেই সীমাবদ্ধ নয়। হিজবুল্লাহর উপস্থিতি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকেও গভীরভাবে প্রভাবিত করতে পারে, কারণ সংগঠনটি শুধু একটি সশস্ত্র বাহিনী নয়, লেবাননের রাজনীতি, সমাজ এবং আঞ্চলিক কৌশলগত বাস্তবতার সঙ্গেও গভীরভাবে যুক্ত। ইরান ইসরায়েল উত্তেজনার এই পর্যায়ে হিজবুল্লাহ আবারও কেন্দ্রীয় আলোচনায় উঠে এসেছে। যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে এই সংগঠনটি শুধু একটি সহায়ক শক্তি নয়, বরং সংঘাতের গতিপথ নির্ধারণকারী একটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেক সামরিক বিশ্লেষক।